শালা ফকিনির বাচ্চা, তোর কাছে কি এই যে আমাদের মতন এই যে গোল্ডেন সিজন 4, এই যে গোল্ডেন সিজন 3, এই দেখ গোল্ডেন সিজন 2 আর এই গোল্ডেন সিজন 1 এরকম বান্ডিল আছে নাকি? শালার পুত, তুই যা, তুই তাড়াতাড়ি তোর ফকির নিবার আইডি নিয়ে আয়। তোরে আমি টিম কোড দিছি না, তুই যা তাড়াতাড়ি আইডিটা নিয়ে আয়। और अभी तो रुको, ক্লাইম্যাক্স अभी बाकी है। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গাইস ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝে গেছেন ভিডিওটা কোন টপিকে হতে যাচ্ছে। গাইস তোমাদেরকে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, 1000 লাইক হলে আমি 10 জনকে উইকলি গিভওয়ে দিব, কিন্তু আমি 10 জনের মধ্যে থেকে 3 জনকে উইকলি গিভওয়ে দিছি। কিন্তু গাইস কেন এই 3 জনকে উইকলি গিভওয়ে দিছি সেটা তোমাদেরকে আজকে বলবো। তোমরা এত কমেন্ট করছেন গাইস, এটা বলার বাইরে 300-400 কমেন্ট হবে গাইস। আমি বলছিলাম গাইস তোমরা ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে তোমাদের ইউআইডিটা বলে যাবা আর তোমার 2 জন ফ্রেন্ডকে শেয়ার করবা। কিন্তু গাইস আমি বলছিলাম আমার সাবস্ক্রাইবারদেরকে আমি উইকলি গিভওয়ে দিব, কিন্তু তোমরা সাবস্ক্রাইব না করে উড়াদুরা কমেন্ট করছো গাইস। আর আমি বলছিলাম 1000 লাইক হলে আমি 10 জনকে উইকলি গিভওয়ে দিব, কিন্তু গাইস 300 লাইক হইছে, এই জন্য আমি 3 জনকে উইকলি গিভওয়ে দিছি। আর গাইস এই ভিডিওতে সেম রুলস আছে, তোমরা যদি ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে তোমাদের ইউআইডিটা বলে যাবা আর তোমাদের 2 জন ফ্রেন্ডকে শেয়ার করে দিবা। তোমাদের মধ্যে থেকে আমি 10 জনকে উইকলি গিভওয়ে দিব, কিন্তু 1000 লাইক হলে আর সাবস্ক্রাইব করলে। আর গাইস বেশি কথা বাড়াবো না, ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। সো গাইস অনেকদিন পর আমার বট আইডিতে আসলাম। বট আইডিতে আসার কারণ হলো আমার ছোট ভাই আমার আইডিতে গেম খেলতে আছে, এই জন্য আমি এই আইডিতে আসলাম। আর আমার এই আইডিতে কোনো কালেকশন নাই, এই আইডি দিয়ে কি করতে পারি, চলো ওয়ার্ল্ডের রিকোয়েস্ট পাঠাই, ওয়ার্ল্ডের প্লেয়ারদের সাথে প্র্যাঙ্ক করে আসি। ও ভাই সাহেব, এটা আমি কার গ্রুপে আসলাম? আমার তো বিশ্বাস হইতেছে না, আমি ওয়ার্ল্ডের থেকে গোল্ডেন হিপহপের গ্রুপে চলে আসবো। ভাই বিগ ফ্যান, ভাই বিগ ফ্যান, প্লিজ আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা ধরেন। আরে ভাই, ওয়ার্ল্ডে রিকোয়েস্ট পাঠাইলাম, এসব বট ফকির প্লেয়ার কই থেকে আসে? আরে বেটা, ওয়ার্ল্ড থেকে তো এরকম প্লেয়ারই আসে, ওর গ্রুপ থেকে কিক মেরে আবার ওয়ার্ল্ডে ইনভাইট পাঠা। আরে ভাই প্লিজ প্লিজ আমাকে কিক মারবা না ভাই, আমার সাথে একটা ম্যাচ খেলেন ভাই প্লিজ। আরে বেটা, তোর তো লেভেল কম, তোর সাথে আবার আমরা কি ম্যাচ খেলবো? ওই ওরে কিক মার তাড়াতাড়ি। ঠিক ভাই, আমার লেভেল কম, কিন্তু আমার তো বিশ্বাস হইতাছে না ভাই, তোমাদের গ্রুপ আমি এখনো দাঁড়াই আছি ভাই, আমার সাথে একটা ম্যাচ খেলেন। কিরে ভাই, এতক্ষণ ধরে তার বক বক শুনতেছ, ভাই তার গ্রুপ থেকে কিক মার। আচ্ছা দাঁড়াও, ওরে আমি কিক মারতাছি। এই বটের বাচ্চা বট, আমাদের গ্রুপে থাকতে হইলে যোগ্যতা থাকা লাগে, তুই যা আমাদের গ্রুপ থেকে। কিরে ভাই আমাকে গ্রুপ থেকে কিক মেরে দিল? তারা তো গ্রুপ থেকে কিক মেরে দিবেই, কারণ হচ্ছে তাদের লাখ টাকার লবি, এদের গ্রুপে থাকতে হইলে তো অবশ্যই যোগ্যতা লাগে। আর আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম, 2 জন আমার ফ্রেন্ড রিকোয়েস্ট ধরছে, ভুলে ভুলে মনে হয় 2টা লাইসে যাইতো তাদের গ্রুপে আবার। আরে কিরে ভাই, ওয়ার্ল্ডের প্লেয়ারে যদি গ্রুপ থেকে কিক মারি তাহলে তো আর গ্রুপে আসতে পারবে না, সে আসলো কিভাবে? আরে ভাই আর বলিস না, ভুলে ভালে মনে হয় তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলছিলাম, এখন বারবার জয়েন রিকোয়েস্ট পাঠাইতেছে, তাই আনছি। ভাই প্লিজ আমার সাথে একটা ম্যাচ খেলেন, আমার একটা বড় আইডিয়া আছে ভাই প্লিজ, আমি অনেক ভালো গেম প্লে করতে পারি। কি বলি, তোর বড় আইডি আছে? মানে কি তোর কি ফ্রি ফায়ার আরেকটা আইডি আছে নাকি? হ্যাঁ ভাই, আমার তো আর একটা বড় আইডিয়া আছে, সেটাতে আমার ছোট ভাই খেলতে আছে। এই শালা ফকিনির বাচ্চা ফকিনি, এমনি তো আমাদের গ্রুপে বট আইডি নিয়েছিস, আবার বলতাছিস তোর কাছে নাকি বড় আইডি আছে। আমরা জানি না কার কাছে কি আছে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলছিস, আমি জানি তো, এইসব বট শটদেরকে আমি ভালো করে জানি, বুঝছস? নাই কোনো আইডি মাইডি আমাদের সাথে খেলার জন্য এইসব বলতিছে। আরে ভাই আমার কথা বিশ্বাস করো, আমার কাছে বড় আইডিয়া আছে। আচ্ছা হইছে, বুঝলাম তোর কাছে বড় আইডি আছে, কিন্তু আমাদের মতো তোর বড় আইডি নাই। আমাদের কাছে সিজন 1-2 থেকে শুরু করে সব আছে, তোর আইডিতে কি সব আছে? কি রে ভাই, তুই এগুলো কি বলছিস? মানে বট শটদের সাথে তুই আমাদের তুলনা দিতেছিস? আমাদের কাছে সিজন 1-2 আছে, এইসব বট শটদের কাছে কি সিজন 1-2 থাকবে নাকি? কাদের সাথে কাদের তুলনা দিস? হ্যাঁ আরে তোর কি কোনো যোগ্যতা আছে নাকি এরকম আইডি দেখার, তারপরে এরকম আইডি শোয়ার? তুই তো ওয়ার্ল্ড থেকে ভুলে বলে আমাদের গ্রুপে আইসা পড়ছস। হ্যাঁ ভাই, তোমাদের মতো আমার কাছে এত দামি আইডি নাই যে আমি পাওয়ার দেখামো, বুঝছো? হ্যাঁ, তাহলে বুঝো এই লবি কত লক্ষ টাকার লবি, এটা 50 লক্ষ টাকার লবি, তাহলে বুঝতে পারছস? আর তোর মতো বট ফকিন্নি প্লেয়ার কি আমাদের ফ্রেন্ড লিস্টে রাখবো? না, এটা কখনোই না। হ্যাঁ তুই ঠিকই বলছস, এরকম বট ফকিন্নি করে ফ্রেন্ড লিস্টে রাখার কোনো মানই হয় না। হয়তো আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিল, আমি ভুলে বলে অ্যাকসেপ্ট করে ফেলছিলাম, বুঝছস? আরে ভাই বুঝলাম না, তোমাদেরকে বলছিলাম আমার সাথে একটা ম্যাচ খেলার জন্য, আর তোমরা কি বড় বড় কথা বলতেছো এখন? আরে বেটা, আমরা গলা উঁচু করে কথা বলবো না তো কে বলবো? আমাদের আইডি গুলো দেখোস না তুই? আমাদের আইডিতে কি কি আছে? আমাদের গ্রুপে যে আহে হ্যাঁ আমগরে বিগ ফ্যান করে ডাকে, আর তুই তো আমাদের লেভেলেই নাই। আরে ভাই তুমি তো ঠিক বলতেছেন, তোমাদের লেভেলে আমি নাই, কিন্তু আমার সাথে একটা ম্যাচ খেলেন। শালা বট ফকির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আবারও বলতেছিস আমাদের সাথে গেম খেলার জন্য? আরে ভাই আমার সাথে ম্যাচ খেলে তো আপনারা মাইনাস খাবেন না, দরকার বলে আমি জুন পুশ করে দিব। শালা ফকির বাচ্চা ফকিরনি, তোর কাছে কি ক্যারেক্টার আছে, কি এমন স্কিল আছে তুই আমাদেরকে জনপুশ করে দিবি? হ্যাঁ তুই ঠিকই বলছস, ও আমাদেরকে আবার কিভাবে জুন পুশ করে দিব? ওর কাছে তো কোনো ক্যারেক্টারই নাই, দেখোস না কালো অ্যাডাম পয়রা আছে। আরে বেটা, এই বট ফকিনের সাথে এত কথা বলতেছিস কিসের জন্য? আরে গ্রুপ থেকে তাদের কিক মেরে দেয়, আমি একটা প্লেয়ার আনতেছি। আরে
ভাই তোমরা তিনজন এখন বেশি বাড়াবাড়ি করতে আসো, তোমাদেরকে একটা সামান্য বলছিলাম আমার সাথে একটা গেম খেলার জন্য, তোমরা অনেক অহংকার দেখাইতে আসো তাই না? শালা ফকিনের বাচ্চা, আমরা তো অহংকার দেখামই, তোর কাছে কি এমন আছে? হ্যাঁ, আর তুই কি করবি? আর ভাই আমি আবার কি করবো, তোমাদের কাছে কালেকশন আছে বলে তোমরা অনেক অহংকার দেখাও তাই না? আমার বড় আইডি নিয়ে আইতে আছে এই গ্রুপে, তোমাদের সাথে আমি কালেকশন ভার্সেস করবো, তোমাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ দিতে আসছি কালেকশন ভার্সেস এর। শালা ফকিনির বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাদের গ্রুপে দ্বারা আমাদেরকে কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ দিতাছস? হ্যাঁ আমি কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ দিতে আসছি, পারলে তোমরা আমার সাথে কালেকশন ভার্সেস করো, না করলে তো বুঝবো তোমরা ভয় পাইছো। শালা ফকিনির বাচ্চা, তুই কি বলতাছস যে আমরা তোর সাথে কালেকশন ভার্সেস করতে ভয় পামু? আজ পর্যন্ত এমন কোন প্লেয়ার জন্মই নেয় না যে আমরা তার সাথে কালেকশন ভার্সেস জিততে পারবো না। তাই নাকি? তাহলে টিম কোড দাও, আমার বড় আইডি নিয়ে আইতে আসি, তোমাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ দিতে আসি কালেকশন ভার্সেসে। শালা ফকির নেই মারো বড় টিম কোটা দিত, দেখি শালার করে শালা বড়ের বাচ্চা বড় দেখি ও কি আইডি নিয়ে আসে আমাদের সাথে কালেকশন ভার্সেস করার জন্য। আচ্ছা আচ্ছা দাঁড়াও, আর আমি টিম কোড দিতাছি। এই নে তোর টিম কোড। শালা ফকিন্দির বাচ্চা, তোর কি এমন বট আইডি নিয়ে আইবি? তুই নিয়ে আয়। আচ্ছা দাও টিম কোড, আমি আমার বড় আইডি নিয়ে আইতে আসি। শালার পুত, তুই যা, তুই তাড়াতাড়ি তোর ফকিন্দিমার আইডি নিয়ে আয়। তোরে আমি টিম কোড দিছি না, তুই যা তাড়াতাড়ি আইডিটা নিয়ে আয়। সালারপুর বট ফকিনিরা আমাকে গ্রুপ থেকে কিক মেরে দিছে। আচ্ছা সমস্যা নাই, আমার বড় আইডি নিয়ে যাইতে আসি। তো গাইস ফাইনালি এখন আমার বড় আইডিতে চলে আসলাম, এখন তাদের গ্রুপে আমি কালো ডাম পরে যাব। আর গাইস যারা যারা এখনো লাইক এন্ড সাবস্ক্রাইব করছেন না, সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে যাবা। এখন তাদের টিম কোডটা তুললি, এই তো টিম কোড তোলা শেষ, হন যাইতো তাদের গ্রুপে। কি রে ভাই, বুঝলাম না, এই শালা বট ফকিন্দিমার প্লেয়ার আবার এটা কি আইডি নিয়ে আইছে? আরে শালা বড় করে বড় এটা কি আইডি নিয়ে আইছে? আমরা ভাবছিলাম যে ভালো একটা আইডি নিয়ে আসবো, আমাদের সাথে কালেকশন ভার্সেস করে আমাদের সাথে জিততে পারবো। এই শালা কি আইডি নিয়ে আইছে? শালা বড় আইডি নিয়ে আইছে। আরে ভাই এটা বট আইডি না কি আইডি, এটা কালেকশন ভার্সেস করার পরে বুঝা যাইবো। কি রে ভাই, তুই বেশি বড় বড় কথা কইছিস, তোর লেভেল মোটামুটি ভালো আছে, বাট তোর আইডিতে কোনো কালেকশন নেই, সেটা তো আমরা দেখতেছি। আবার বড় বড় কথা কস। আচ্ছা, ওর আইডিতে যদি কোনো কালেকশনই না থাকে তাহলে আমাদের ওর সাথে কালেকশন পারচেজ করে কি লাভ? কারণ কি ওর আইডিতে তো কিছুই নাই। আমার কাছে কালেকশন থাকুক কিংবা না থাকুক, তোমরা আমার সাথে কালেকশন ভার্সেস করতেই বা কালেকশন ভার্সেস না করলে বুঝবো তোমরা ভয় পাইছো। শালা বট ফকিন্নির বাচ্চা, তোর সাথে আমরা কি কালেকশন ভার্সেস করবো? আমরা যদি তোরে একটা বান্ডিল দেখাই, তুই তো দেখাইতে পারবি না। এর চেয়ে ভালো যা, তোরে আমরা মাফ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলছিস, ওর সাথে কালেকশন ভার্সেস করে আমরা কোনো মজাই পাম না, আর হুদা হুদি আমাকে সময় নষ্ট হবো। আরে ভাই তোমরা বিশ্বাস করতেছ না কেন? আমার কাছে কালেকশন আছে, দেখতেছ না? আমার কাছে প্রাইম লেভেল 8 আছে, আবার আমার কাছে ম্যাক্সিমোটাই আছে। শালা ফকিনির বাচ্চা, এরকম প্রাইম লেভেল 8 আর ম্যাক্সিমোট এসব তো পোলা বাইনের কাছে থাকে। তোর কাছে কি কালেকশন আছে নাকি? কোনো বান্ডিল আছে? আরে ভাই আমার কাছে সব ধরনের বান্ডিল আছে, কি বান্ডিল দেখাতে হবে এটা আগে বলো। শালা ফকিনির বাচ্চা, তোর কাছে কি এই যে আমাদের মতন এই যে গোল্ডেন সিজন 4, এই যে গোল্ডেন সিজন 3, এই দেখ গোল্ডেন সিজন 2 আর এই গোল্ডেন সিজন 1 এরকম বান্ডিল আছে নাকি? আরে ভাই এগুলি এখন দেখাই কি লাভ? আগে আমার সাথে কালেকশন ভার্সেস করো, তারপরে বুঝে যাবে আমার কাছে কি আছে কি না। আচ্ছা ঠিক আছে, এগুলো তো পরেই দেখা যাবো। এই প্রথমে কে বান্ডিল দেখাইবো? এই বট ফকিন্নির সাথে প্রথমে আমি কালেকশন ভার্সেস করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই প্রথমে কালেকশন ভার্সেস কর ওর সাথে, তারপর আবার আমি কালেকশন ভার্সেস করবো ওর সাথে। আচ্ছা দেখাও দেখাও, কি বান্ডিল দেখাইবা তাড়াতাড়ি দেখাও। আচ্ছা, তোর কাছে কি এমন বান্ডিল আছে? তোরে আমি কি বান্ডিল বা দেখাবো? আচ্ছা দাঁড়া, তোরে আমি একটা ওল্ড বান্ডিল দেখাইতাছি, তুই যদি পারস তাহলে সিজন 8 এর বান্ডিলটা দেখাতো। আরে তার কাছে তো কোনো বান্ডিল নেই, তুই এত ওল্ড বান্ডিল তুই ওরে দেখাইছিস, ও কি এটা দেখাইতে পারবো নাকি? আরে ভাই আমার কাছে কি আছে এখন বুঝে যাইবো, দাঁড়াও আমি তোমার সিজন 8 এর বান্ডিলটা দেখাইতে আসছি। এই দেখো তোমার সিজন 8 এর বান্ডিল। আরে আমার তো বিশ্বাস হইতাছে না, ফকিন্নির বাচ্চা সিজন 8 এর বান্ডিল দেখা ফেলাইছে। আচ্ছা দাঁড়া, তোরে আমি আরেকটু ডিয়ার বান্ডিল দেখাইতাছি, তুই যদি পারস তাহলে এখন এই সিজন 7 এর বান্ডিলটা দেখাতো। সিজন 7 এর বান্ডিলটা দেখাইতে হইব। আচ্ছা দাঁড়াও দেখাইতে আসছি। এই নাও তোমার সিজন 7 এর বান্ডিল। কি রে ভাই, আমি তো ভাবতেই পারতাছি না, এই ফকিন্নির বাচ্চার কাছে দুইটা রিয়ার বান্ডিল আছে, আমার তো বিশ্বাসই হইতাছে না। আর ভাই তোমাদেরকে আমি বলছিলাম না কালেকশন ভার্সেস করলে বুঝে যাইবো। এখন কি হইলো? এখন কি আরেকটা বান্ডিল কি দেখাইবা? দাঁড়া, তোরে আমি আরেকটা বান্ডিল দেখাইতাছি। শালা বটের বাচ্চা বট, তুই পারলে ইলেকট্রিক শকের বান্ডিলটা দেখাতো। এই বান্ডিল তো অনেক আগ থেকে আমার কাছে আছে, দাঁড়াও দেখাইতে আছে। এই দেখো তোমার এই বান্ডিল। কি রে ভাই, আমার কালেকশন ভার্সেস হারাই ফেলাইছে, আমার তো বিশ্বাসই হইতাছে না। আমি ওর মতো একটা বটের কাছে কালেকশন ভার্সেস হারাই গেলাম। হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা বিশ্বাস করতে পারতেছি না, এই বট শালা ফকিনের বাচ্চা তোরে কালেকশন ভার্সেস হারাই দিছে। আচ্ছা সমস্যা নেই, দাঁড়া আমি এখন ওর সাথে কালেকশন ভার্সেস করতেছি। আচ্ছা ঠিক আছে, যতই বট ফকির নিয়ে আমাকে বলো না কেন, কিন্তু আমার সাথে কালেকশন ভার্সেস করে জিততে পারবা না। শালা ফকিনের বাচ্চা, তোর তো সাহস তো কম না। তুই দাঁড়া, তোর এখন একটা বান্ডিল দেখাইতেছি, তুই যদি পারস তাহলে এই যে এই বান্ডিল দেখাতো। আরে ভাই এই বান্ডিল দাঁড়াও, তোমার এই বান্ডিলটা দেখাইতে আছে, অনেক নিচে মনে পড়ে আছে, দেখি তো আছে নাকি। এই দেখো তোমার বান্ডিল। আরে ভাই তুই এই বান্ডিল দেখাই ফেলছস, দাঁড়া তোর আরেকটা বান্ডিল দেখাইতেছি, এই নে তুই যদি পারস তাহলে যে মোস্ট রেয়ার এই জেরক্সের বান্ডিল এটা দেখাতো। আরে ভাই এটা কি বান্ডিল দেখাইছো? জেরক্সের বান্ডিল, দাঁড়াও খুঁজতেই বাসে নাকি। এই দেখো তোমার জেরক্সের বান্ডিল। কি রে ভাই, এই শালা বটের বাচ্চা বটের যে বান্ডিল দেখাইতেছে ওই বান্ডিল দেখাইতেছে। দাঁড়া তোর আরেকটা বান্ডিল দেখাইতেছি, এই নি তুই পারলে যে এটা দেখে, এটা অনেক ডায়মন্ড খরচ করে এটা বাই করছে, পারলে তুই এইটা বাই করে দে। এটা দেখা। আরে ভাই এই বান্ডিল তো আমি বাই করতে আমার 10,000 ডায়মন্ড লাগিয়ে গেছে, দাঁড়াও আমি দেখাইতে আসছে। এই দেখো তোমার এই বান্ডিল। কি রে ভাই, সে তো কালেকশন ভার্সেস আমারও হারাই ফেলছে, আমার তো এটা বিশ্বাস হইতেছে না, এটা তো আমার রাগ উঠতেছে অনেক। সমস্যা নেই, এই শালা ফকিনির বাচ্চা, দাঁড়া তোরা এখন আমি বান্ডিল দেখাইতেছি। তুই যদি পারোস এই যে মিস্টার টিপুলারের বান্ডিলটা
দেখাতো। আরে ভাই এই ত্রিপোলার বান্ডিল দ্বারা আমি দেখাইতে আছে, এই দেখো তোমার ত্রিপোলার বান্ডিল। আরে ভাই তুই কি জিনিস, তোর আমরা যে বান্ডিল দেখাইতেছি ওটাই দেখা ফেলতেছস। আচ্ছা ঠিক আছে নে, তুই পারলে এই বান্ডিলটা দেখাতো। এই বান্ডিল তো মনে হয় আমি নিতে পারছি না, মনে হয় দেখতে হইব। ওই তো পাইছে আমার ব্যাকআপ প্লেয়ার, মনে হয় এটা নিছে। এই দেখো তোমার বান্ডিল। কি রে ভাই, তোর কাছে এই বান্ডিলটাও আছে? আমার তো বিশ্বাস হইতাছ না, এখন আমি কেমনে তোরে কেমনে হারাই। আচ্ছা ঠিক আছে দাঁড়া, এই যে নে, তুই পারলে এই মোস্ট রেয়ার এই বান্ডিলটা দেখাতো। এই বান্ডিলটার নাম কি আমি নিজেই তো চিনি না, দেখি এটা আছে নাকি আমার কাছে। এই দেখো তোমার বান্ডিল। Would like to take notes while I take token. কি রে ভাই, তুই আমাদের তিনজনকে কালেকশন বাড়তে হারাই দিছস ভাই, আমার তো বিশ্বাস হইতাছে না। হাই রে ভাই, বিশ্বাস কেমন হইব? তোমরা তো আমাকে বট ফকিন্নি বলছো না, আমি বলছিলাম না আমার সাথে কালেকশন বাসেস করার পরে বোঝা যাইব কার কাছে কালেকশন আছে। আরে বেটা আমরা তো ওল্ড কোনো কিছু দেখাই না, এই কারণে তোরা জিতে গেছিস বুঝছস। আরে ভাই গোল্ডেন কি দেখাইবা, দাঁড়াও আমি দেখাইতে আছে। এই দেখো তোমাদের গোল্ডেন হিপ হপ। কি রে ভাই, তোর কাছে গোল্ডেন হিপ হপ কোথা থেকে আসলো? হ্যাঁ তুই ঠিকই বলতাছস, তোর কাছে গোল্ডেন হিপ হপ কই থেকে আসলো? এই একটা দেখে চমকে গেছো। আরে দেখাইবো নাকি আমি? আমার লিড পাস চেক করো আমার কাছে কি কি আছে। ভাই তোমার ইলেট পাস তো আমি চেক করলাম, তোমার কাছে সিজন 1 থেকে 10 পর্যন্ত সব ইলেট পাসে আছে ভাই, আমি তো বিশ্বাসই করতে পারতাছি না। এখন বলো তো কার আইডি বেশি দাম? আর তোমরা বলছিলা না তোমাদেরকে কালেকশন বাসেস হারানোর জন্য আজ পর্যন্ত কোনো প্লেয়ার জন্মিছে না। আরে ভাই ওগুলো তো আমরা এমনি বলছিলাম, সরি ভাই, আমরা তোমার অনেক অপমান করে ফেলছি। হ্যাঁ ভাই, তোমারে আমরা অনেক অপমান করছি, তার জন্য সরি, আমাদের তিনজনকে ক্ষমা কইরা দিও। আচ্ছা ঠিক আছে, তোমার করে বলতে আসছো। আচ্ছা তোমাদেরকে ক্ষমা করে দিলাম, নেক্সট টাইম আর এভাবে করবা না। তোমরা তিনজন ভালো থাকো, সুস্থ থাকো। এখন আমি গ্রুপ থেকে চলে যাইতাছি। তো গাইস তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বললেই যাবা। আর তোমাদেরকে 10টা উইকলি চ্যালেঞ্জ দিছিলাম, সেটা কি মনে আছে? তাহলে গাইস আমি আবার বলি, তোমাদের মধ্যে থেকে আমি 10 জনকে উইকলি গিভওয়ে দিব। সেটা করার জন্য ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে তোমাদের ইউআইডিটা বলে যাবা, আর তোমার 2 জন ফ্রেন্ডকে শেয়ার করবা, আর কিছু লাগবে না গাইস। আর আরেকটা কথা মাথায় রাখবা গাইস, যারা আমাকে সাবস্ক্রাইব করবে তাদেরকে আমি উইকলি গিভওয়ে দিব। এখন ঝটপট সবাই লাইক আর সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবা। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।